দেখছি আওয়ামী লীগ সরকার দুটো গঠন করেছে রাজনৈতিক সদিচ্ছা রেখে, তারা আয়নাগর তৈরি করছে, তারাই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাহিরে পাচার করছে। মানে মানুষের সময় দুর্নীতি কখনোই শুধু অভাবের সন্তান না, বরং একটি সুযোগ পেলে জন্ম নেওয়া এক ধরনের নৈতিক বিবৃতি। আজ আমরা যদি সত্যি দুর্নীতির মুক্ত সমাজ চাই, তাহলে আমাদের স্বীকার করতে হবে শত্রু শুধু অভাব নয়, শত্রু হলো মানুষের সীমাহীন লোভ। এই লোভী মানুষকে পরিবার, দেশ, অভাব নয়, সীমাহীন লোভে দুর্নীতির প্রধান কারণ। লক্ষ্য করুন বিচারক মণ্ডলী, আজ আমি শুধু বক্তব্য দিতে আসিনি, বিবেকের আদালতে এক নির্মল সত্য উচ্চারণ করতে এসেছি। বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, অভাব মানুষের চোখের অশ্রু আনে, কিন্তু লোভ মানুষের চোখের লজ্জা কেড়ে নেয়। আমি বিচারক মণ্ডলী, তাই আমি আজ ধীর কণ্ঠে বলতেছি, দুর্নীতির জন্ম দরিদ্রের কুড়িঘরে নয়, বরং সীমাহীন লোভের অট্টালিকায়। আমার বিপক্ষ দলের বন্ধুরা বলেছেন আইন দরকার, প্রতিষ্ঠান দরকার, প্রযুক্তি দরকার। আমি বলছি সেগুলো লাগবে, কিন্তু সেগুলোকে জীবনতে গড়ে তোলার জন্য যা লাগে তার নাম রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা মুখ্য ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, আইন একা হাঁটতে পারে না, তাকে হাঁটাতে হয়, আর এই হাঁটানোর শক্তি থাকে কেবল রাজনৈতিক সদিচ্ছার হাতে। লক্ষ্য করেন মাননীয় সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2024 অনুযায়ী বাংলাদেশের স্কোর 13 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ক্ষমতা মানুষকে দুর্নীতির দিকে ঠেলে দেয়, আর সীমাহীন ক্ষমতা মানুষকে পুরোপুরি ভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলে। তাহলে প্রশ্ন হলো, যেখানে ক্ষমতার অপব্যবহারে দুর্নীতি করার কারণ, সেখানে শুধু রাজনৈতিক সদিচ্ছা কিভাবে দুর্নীতি দমন করবে? পারলে উত্তরটি দিয়ে যাবেন। আমার বিপক্ষ দলের বন্ধু বারবার প্রতিষ্ঠানের কথা বলছেন, কিন্তু আমি তাদেরকে একটা প্রবাদ মনে করে দিতে চাই, এ ফিশ রোডস ফ্রম দ্য হেড ডাউন। যদি মাছের মাথায় পচা থাকে, তবে লেজ নাড়িয়ে কোনো লাভ নেই। আপনি এসি রুমে বসে বড় বড় গুলি আড়াতে পারেন, কিন্তু যে রাজনীতি চলকে পাহারা দেয়, সেই রাজনীতির অধীনে কোনো রাষ্ট্রই স্বাধীন হতে পারে না। দুর্নীতিবাজ চাপে পড়ে নীরব হয়ে যায়, তখন রাষ্ট্রের ভিতর দুর্বল হয়ে যায়। অর্থাৎ যে রাজনীতি দুর্নীতিকে আশ্রয় দেয়, সেই রাজনীতি জাতির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। মাননীয় মডারেটর, আমরা রাজনীতি সদিচ্ছার গুরুত্ব অস্বীকার করছি না, কিন্তু একে মুখ্য বলা মানে সমাজ, আইন, শিক্ষা, গণমাধ্যম এবং জনগণের ভূমিকাকে ছোট করা। কারণ একটি রাষ্ট্র তখনই দুর্নীতিমুক্ত হতে পারে যখন আইনের শাসন সবার জন্য সমান হবে, বিচার ব্যবস্থা স্বাধীন হবে, প্রশাসনের জবাবদিহিতা থাকবে, শিক্ষা ব্যবস্থার নৈতিকতা শেখানো হবে, গণমাধ্যমে স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারবে এবং জনগণ নিজেরাই এই দুর্নীতিকে ঘৃণা করবে। এত সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করে এনেছো, আমার মনে হচ্ছে যে আমি একটা টিভি স্ক্রিনে বা কোথাও অন্য কোনো প্রোগ্রামে এটা মানে চাটখিল না, অন্য কোথাও বড় একটা প্রোগ্রামে বসে এটা দেখতে এনজয় করতে। তাহলে কলেজ পর্যায়ে অংশগ্রহণ করার জন্য এই ধরনের আয়োজনে প্রস্তাবনা করা যায় কিনা দেখার জন্য বিনীত অনুরোধ করবো। সর্বোপরি কিন্তু এই ধরনের আয়োজন সমাজ সচেতনতার জন্য যেই যেখানে উদ্যোগ এগিয়ে নেওয়া যায়, সেটা দুর্নীতি দমন কমিশন যত কাছ থেকে করতে পারবে, অন্যরা তো অত ভালোভাবে কিন্তু করতে পারে না। প্রতিযোগিতার যে বিষয় ছিল আলোকিত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে, আমরা এর থেকে যাতে কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করতে পারি। আসলে আমাদের বক্তারা ভালোই একটা কমেন্ডেশন দিয়েছে, একটা সুন্দর অ্যাপ্রিসিয়েশন করেছে। এটা সত্য যে আমরা যারা বিতর্কটা উপভোগ করেছি, আমরা বুঝতে পেরেছি যারা এখানে ওরেটর অথবা যারা বক্তা ছিল, বিতর্ক প্রতিযোগিতার যারা পার্টিসিপেন্ট ছিল, তারা খুবই সুন্দরভাবে সুচারুরূপে তাদের সারিত কথামালার মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। বিতর্ক এটাকে বলা হয় একটি আর্ট, এটা একটি শিল্পকর্ম। এটা কিছু ধাঁচ আছে, কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়মগুলো প্রতিপালন করে যখন কোনো বক্তব্য উপস্থাপন করা হয়, সেটা আসলে খুবই সুন্দরভাবেই ফুটে ওঠে এবং শ্রোতাদের কাছে এটা খুবই সুন্দরভাবে গ্রহণযোগ্য হয়। আসলে বিতর্ক প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা যেভাবে কথাগুলো বলেছেন, এটা প্রমাণ করে যে তাদের ওয়াইড রেঞ্জ অফ নলেজই তারা গেছে। মানে নিশ্চয়ই অস্কার ওয়াইল্ডের কথা যখন তারা বলে, মহাত্মা গান্ধীর কথা যখন বলে, মার্টিন লুথার কিং এর কথা যখন বলে, হ্যাঁ, নিঃসন্দেহে এরা মানে পুরো ওয়ার্ল্ডের নলেজে তারা নেভিগেট করেছে। ধন্যবাদ।